হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবার অ্যারো কালেকশনের আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে এক্সাম্পল আছে, দ্য ক্যাটল ইন দ্য মিডো ওয়াজ টেরিফাইড টু হিয়ার দ্য রোর অফ এ লায়ন হুইচ অ্যাপিয়ার্ড টু বি ওয়াইল্ড উইথ অ্যাঙ্গার। তো খুব বড় সেন্টেন্স আছে। আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম কি না, পেশেন্স রাখতে হবে। এটা দেখো, দ্য ক্যাটল, এই যে ক্যাটল, এটা কিন্তু প্লুরাল নাউন, তাই না? ক্যাটল কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল নাউন। তাহলে এখানে দেখো প্লুরাল নাউন ফলো করবে কি প্লুরাল ভার্বকে, কিন্তু এখানে কি ইউজ আছে? ওয়াজ। তাহলে এটা ভুল ইউজ আছে, কারণ যেহেতু এটা প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব ইউজ হবে, এটা ওয়ের হতো। তাহলে এরর হচ্ছে এই পার্টে। দেখো, এই যে ক্যাটেল প্লুরাল হিসাবে ব্যবহার হচ্ছে, এরকম আরও অনেক প্লুরাল নাউন আছে। যেমন আগের দিন আমরা বলেছিলাম যেগুলো সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়, এগুলো নাউনের ক্লাসের ডিটেলসে বলে দেওয়া আছে। তোমরা পারলে ওই ক্লাসটা আরেকবার দেখে নিতে পারো। তারপর দেখো, দেয়ার শুড বি নো ফার্নিচার্স। এই দেখো, আর বাকিটা পড়তেই হবে না, ফার্নিচার্স হয় না, কি হয়? ফার্নিচার, তাই না? তাহলে এখানে কি হবে? এটা ফার্নিচার, ঠিক আছে? তাহলে এই পার্টে অ্যারোর আছে। পরের যে কোশ্চেন সেটা দেখো, দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোনস। এই দেখো, স্টোনস, ব্রিক্স এগুলো হয় না, সেগুলোর ক্ষেত্রে কি হবে? স্টোন হবে বা ব্রিক হবে। তাহলে এক্ষেত্রেও এটা কি হবে? স্টোন, তাই না? দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোন। তারপর দেখো, সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস হি প্রফেসেস। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে প্রিন্সিপালস ওয়ার্ডটা আছে, এই প্রিন্সিপাল বলতে কলেজ বা কলেজের যে প্রিন্সিপাল, অধ্যক্ষ, তাকে বোঝায় প্রিন্সিপাল বা প্রধান হিসাবে বোঝায়। কিন্তু আমাদের কি লিভস বাই দ্য প্রিন্সিপাল, মানে যেটা নীতি বোঝাবে সেটা হবে। তাহলে সেক্ষেত্রে স্পেলিংটা হয় PRINCIPLE হবে। মনে রাখবে, এটা যে প্রিন্সিপাল, এটা স্কুল বা কলেজের যে অধ্যক্ষ সেক্ষেত্রে বোঝানো হয়, কিন্তু বা প্রধানকে বোঝানোর ক্ষেত্রে হয়। কিন্তু যে ক্ষেত্রে আমাদের কোনো নীতি বা আদার্স বোঝাবে সেক্ষেত্রে প্রিন্সিপালস PLES হবে। হ্যাঁ, তারপর দেখো, দ্য অ্যাস্ট্রোনমার হু প্রেডিক্টস দ্য ফিউচার হ্যাজ অ্যারাইভড। অ্যাস্ট্রোনমার মানে কি? মহাকাশচারী। এই যে মহাকাশচারী কি প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা। মহাকাশচারীরা তো ভবিষ্যৎ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে না, কারা করে? অ্যাস্ট্রোলজার। তাহলে এটার পরিবর্তে কি হতো? অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? এটা হতো। তাহলে এই পার্টে অ্যারোর আছে। কোশ্চেন নম্বর 6, হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ হিজ ফ্রেন্ডস শঙ্করস হাউস। দেখো, এখানে যে প্রবলেমটা আছে সেটা হলো, এই দেখো, ফ্রেন্ডস শঙ্করস হাউস মানে ডবল পজিটিভ দেওয়া আছে। এক্ষেত্রে মনে রাখবে এটা হবে হিজ ফ্রেন্ড শঙ্করস হাউস হবে। এই ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা হবে না, তাহলে সেক্ষেত্রে হলো অ্যারোর পার্ট। তারপরে দেখো, two summons have been issued by the court, but he has not yet appeared before the court. মানে দুবার সামান এসছে কোর্টের থেকে, কিন্তু সে এখনো পর্যন্ত কোর্টে উপস্থিত হয়নি, তাই না? এই যে সামান্স, এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এখানে কি আছে? টু, মানে দুটো সামান্স। তাহলে সেক্ষেত্রে এটার প্লুরাল ফর্ম ইউজ হবে, মানে এর সাথে ইএস যোগ হবে। সামান্স এর প্লুরাল ফর্ম হচ্ছে সামান্সেস। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যারোর পার্ট, ঠিক আছে? পরেরটায় চলে আসো, ইউ আর অ্যামাং দোজ হু আর্ন নেম অ্যান্ড ফেম নট বাই চান্স বাট বাই হার্ড ওয়ার্ক। দেখো, সেন্টেন্সটা বড়, কিন্তু অ্যারোরটা কত সহজ। দেখো, ইউ আর অ্যামাং দোজ, এই দেখো দোজ পুরেল আছে, তাহলে তারপরের পার্টটা কি হতো? ম্যান না হয়ে কি হতো? মেন। এটা কি হতো? মেন। তাহলে এই পার্টে অ্যারোর। ওকে, চিলড্রেন আর প্লেয়িং অ্যান্ড মেকিং মিসচিফস অ্যাজ দেয়ার হলিডেজ হ্যাভ স্টার্টেড।
এই দেখো মিসচিফ, এটা মিসচিফস হয় না, কি হয় সবসময় মিসচিফ হবে। ঠিক আছে, তাহলে এই পার্টে এরর। দেখো কোশ্চেন নাম্বার 10, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড সো দে আর রিয়ার্ড ফর উল অ্যান্ড মিট। দেখো প্রথমেই দেখো শিপ, এটা বলেছিলাম জিরো প্লুরাল, শিপ, ডিয়ার, এই টাইপের আরও অনেক ওয়ার্ড আছে, তো এগুলো জিরো প্লুরাল, মানে প্লুরাল ফর্মের ক্ষেত্রেও কিন্তু কোনো এস বা ইয়েস যোগ হয় না, তাহলে এটা হতো শিপ। আর তাহলে এই পার্টটা এরর আছে। ঠিক আছে, পরে দেখো আই রিড দ্য লেটার অ্যান্ড মেড হিম অ্যাওয়ার অফ, এই যে অ্যাওয়ারের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অফ বসে, ইটস কন্টেন্ট। I read the letter, made him aware of its contents হবে, content হবে না, এটা হবে contents। ঠিক আছে, তাহলে এই পার্টে এরর আছে। পরে দেখো one must be always true to one's words, এই দেখো এই পার্টে এরর আছে, ওয়ার্ডস হয় না, এটা কি হবে one's word হবে। if one wants to get respect from everyone, তাহলে এরর পার্ট এটা, তাই না, ওয়ার্ড হবে। তারপর দেখো ইভেন আফটার দ্য এনাক্টমেন্ট অফ সেভারাল অ্যাক্টস অ্যান্ড প্রভিশনস উই ক্যান সি 5 years old বয়েজ ওয়ার্কিং ইন হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ। এই হ্যাজার্ডাস ওয়ার্ডটা মানেটা জানো না, হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক বা ক্ষতিকর। এবার লক্ষ্য করো 5 years old বয়েজ আছে, দেখো এখানে ইয়ার্স হবে না, এটা কি হবে ইয়ার, 5 year old বয়েজ। ওকে, তাহলে এই পার্টটা এরর। হ্যাঁ, কোশ্চেন নম্বর 14, দ্য ফ্যানস ব্লেড হ্যাজ ব্রোকেন অ্যান্ড উই মাস্ট বাই এ নিউ ফ্যান বিফোর ডিসপোজিং ইট। দেখো পজিটিভ নাউনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যেগুলো ইনএনিমেট থিংস সেগুলো অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজিটিভ করা যায় না, তাই তো, যদি না সেই সাবজেক্টগুলোর মাধ্যমে কোনো পার্সনিফাইড অবজেক্ট হয়, তাই না, কিন্তু এখানে কোনো পার্সনিফিকেশন নেই। দেখো এটা তাহলে কি হবে, দ্য ব্লেড অফ দ্য ফ্যান, কি হতো দ্য ব্লেড অফ দ্য ফ্যান, এটা হতো, তাহলে এটা হচ্ছে এরর পার্ট। আশা করি বুঝতে পেরেছো, যখন কোনো পার্সনস বোঝাবে হিউম্যান বিং সেক্ষেত্রে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে, কিন্তু যখন ইনএনিমেট থিংস তাদের ক্ষেত্রে সাধারণত অ্যাপোস্ট্রফি এস বসে না। আমি বললাম এক্সেপশন কোথায় না, পার্সনিফিকেশন যেগুলোর ক্ষেত্রে করা হবে সেগুলো এক্সেপশন হিসেবে আমরা ধরে নিতে পারি। তারপর দেখো সি উইয়ার স্পেকটাকেল অ্যান্ড সো সি ওয়াজ আনএবল টু সি দ্য গ্যাংস্টার দ্যাট অ্যাটাকড হার লাস্ট নাইট। এবার দেখো এখানে কি আছে স্পেকটাকেল, আমরা নাউন এন্ড নাম্বার ক্লাসের সময় কি বলেছিলাম যে স্পেকটাকেল ইউজ হয় না, এটা সবসময় কি ইউজ হবে স্পেকটাকেলস, তাই না, তাহলে এটা এরর পার্ট। পরেরটাই দেখো অল দ্য ফার্নিচার্স, এই দেখো এখানে লক্ষ্য করো প্রথমেই পেয়ে গেছি আমরা অল দ্য ফার্নিচার্স, আমরা বারবার বলেছি এই টাইপের এক্সাম্পল আমরা লাস্ট যে ক্লাস সেখানেও দুটো পেয়েছিলাম। অল দ্য ফার্নিচার্স, ফার্নিচার সব কি বলেছিলাম, এটা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে না ফার্নিচার ইউজ হবে, এগুলো প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে, ফার্নিচার ইউজ হবে। অল দ্য ফার্নিচার হ্যাভ বিন সোল্ড ফর এ সং অ্যাজ উই ওয়ার ইন এ হারি টু লিভ দ্য টাউন। তারপর দেখো দ্য অ্যাংরি মব অ্যাটাক দ্য পুলিশ অফিসার্স হোয়েন দে কেম টু রেজ দ্য ইলিগ্যাল কনস্ট্রাকশন। ঠিক আছে, দেখো এখানে এই যে মব ওয়ার্ডটা আছে, মব মানেই হচ্ছে অ্যাংরি গ্রুপ অফ পিপল, তাহলে মব কথাটার ইয়ে হলো অ্যাংরি গ্রুপ অফ পিপল। যেহেতু মব মানে এটা, তাহলে অ্যাংরি ওয়ার্ডটা আলাদাভাবে আর কোনো প্রয়োজন নেই, তাহলে এই যে অ্যাংরি ওয়ার্ডটাকে এখান থেকে বাদ দিতে হবে। দ্য মব
অ্যাটাক দ্য পুলিশ অফিসার্স হোয়েন দে কেম টু রেজ দ্য ইলিগাল কনস্ট্রাকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরর পার্ট এটা। দ্য কমিটি, পরেরটায় দেখো, দ্য কমিটি, এই যে স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই দেখো ডবল, একমাত্র আই ছাড়া, COMMITTEE, এটা কিন্তু স্পেলিং টেস্টে অনেকবার এসছে। কুড নট কাম টু এ ফাইনাল কনক্লুশন। এবারে তোমরা খেয়াল করো, দেখো এখানে যদি আমরা সাধারণভাবে দেখি এখানে কিন্তু কোনো এরর দেখতে পাচ্ছি না, কিন্তু যদি একটু ডিপলি ভাবো, এই দেখো কনক্লুশন, কনক্লুশন মানে কি কোনো একটা ফাইনাল ডিসিশন, তাই তো? তাই যেহেতু কনক্লুশন মানেই ফাইনাল ডিসিশন, তাহলে এই ফাইনাল ওয়ার্ডটা আর এক্সট্রাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক যেমন আমাদের অ্যাংরি মবের ক্ষেত্রে পেলাম আমরা, সেম এখানেও ফাইনাল ওয়ার্ডটা আননেসেসারি, কারণ হচ্ছে কনক্লুশন মিনস ফাইনাল ডিসিশন। তাহলে এটা হচ্ছে এরর পার্ট। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 19, এই যে এক্সাম্পলটা দিয়েছি এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসের যে ফার্স্ট কোশ্চেন ছিল এটা দিয়ে, এই টাইপের কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম। যেমন দেখো টাউনস আফটার টাউনস, এই যে আমি কি বলেছিলাম, মাঝে যদি প্রিপোজিশন থাকে এবং একই নাউন যদি রিপিটেশন হয় তাহলে সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার ফর্মে হবে। যেমন শিপ আফটার শিপ, এটা তাহলে কি হবে, টাউন আফটার টাউন হতো, তাই না? টাউন আফটার টাউন, আর এটাও সিঙ্গুলার হতো, এটা ওয়াজ হতো, ওয়াজ কনকার্ড বাই হিম বাট হি ফাউন্ড নো পিস, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 19টা মনে রাখবে, যখন কোনো একই নাউন একটা প্রিপোজিশনের আগে এবং পরে ব্যবহৃত হবে তখন সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, এবং যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার ভার্ব বসবে। ইউ শুড নট পুট ইউর শাইন অন এনি পেপার দ্যাট ইউ হ্যাভেন্ট রিড, মানে তুমি যে কাগজটা পড়োনি সেখানে কিন্তু তোমার শাইন করা উচিত নয়। এবার দেখো এই যে এররটা হচ্ছে সাইন, ইউ শুড নট পুট ইউর শাইন হবে না, এখানে ইউজ করতে হবে আমাদের সিগনেচার, ঠিক আছে? এটা ইউজ করতে হবে। তারপরে দেখো when we reached the fair we found that there was no place to stand, এটাও যদি তুমি সাধারণভাবে দেখো তাহলে কিন্তু কোনো এরর নেই সেন্টেন্সটার মধ্যে, গ্রামাটিক্যাল এরর নেই। এই যে এররের ডিফারেন্সগুলো বা এররগুলো ফাইন্ড আউটের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলস মনে রাখলেই চলবে না, তার সাথে সাথে কিছু ওয়ার্ডসকে মনে রাখতে হবে যেগুলো প্রপার ইউজ প্রপার প্লেসে হচ্ছে কি না সেটা আমাদের দেখতে হবে। যেমন দেখো এখানে দেয়ার ওয়াজ নো প্লেস হবে না, ঠিক আছে? এই প্লেসের পরিবর্তে কি ইউজ করতে হবে, দেয়ার ওয়াজ নো রুম টু স্ট্যান্ড, তাই না? এবার দেখো তাহলে এই যে ডিফারেন্সগুলো এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ইন ফিউচার যখন এক্সামে এই টাইপের কোশ্চেন পাবে যাতে তোমাদের কোনো ভুল না হয়, তোমরা এই ব্যাপারগুলো সম্বন্ধে যাতে অ্যাওয়ার থাকো, তাই না? দ্য কার কুড নট অ্যাসেন্ড দ্য স্টিপ হিল বিকজ ইট ওয়াজ ইন দ্য রং গিয়ার্স, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, তার জন্য আমি এই কোশ্চেনটা বেছে নিয়েছি এবং এটা সম্ভবত সিজিএল এক্সামে পড়েছে। এখানে দেখো দ্যাট ওয়াজ ইন দ্য রং গিয়ার্স, এ দেখো যখন একটা গাড়ি ফাংশনে থাকে, ফাংশন মোডে থাকে তখন কিন্তু অ্যাট এ টাইম সিঙ্গেল গিয়ার ইউজ থাকে, তখন কিন্তু রং গিয়ার্স হয় না, মানে একসাথে অনেকগুলো গিয়ার ইউজ করা হয় না, যেটা একটা গিয়ারেই সেটা কিন্তু থাকবে। তাহলে এখানে কিন্তু কি দেওয়া আছে, গিয়ার্স দেওয়া আছে, তাহলে এটা গিয়ার্স না হয়ে কি হতো, গিয়ার ইন দ্য রং গিয়ার। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ক্লাসটা লাইক করবে এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে নেবে, ঠিক আছে?